বন্ধুরা, আজ আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যা দেখে আপনারা চমকে যাবেন। 2024 সালের নভেম্বরে ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকির আগ্নেয়গিরির অগ্নুপাতের এমন দৃশ্য এর আগে কেউ কখনো দেখেনি। প্রথমেই দেখুন প্রকৃতির এই বিস্ময়, যেন হিংস্র পৃথিবী। ইন্দোনেশিয়া ফ্লোরেস দ্বীপে মাউন্ট লেওটোবি লাকি অগ্নুপাতের ফলে কমপক্ষে 11 জন নিহত হয়েছেন এবং একটি কনভেন্ট সহ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। অগ্নুপাত আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ 6 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা একাধিক গ্রামের 10,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিখ্যাত রিং অফ ফায়ার বরাবর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ার জন্য এই ধরনের আগ্নেয়গিরির অগ্নুপাতের সাক্ষী হওয়া অস্বাভাবিক কিছু নয়। দুর্যোগের পরিপ্রেক্ষিতে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগ্নেয়গিরির কার্যকলাপকে 4 স্তরে শ্রেণীবদ্ধ করেছে, যা আগ্নেয়গিরির সর্বোচ্চ স্তর। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে পোলোলেরা, নাওকোটে, হোকেংজায়া, ক্লাতানলো, বোডো এবং বোডো কেদাংয়ের কাছাকাছি 6টি গ্রামে অগ্নুপাতের ফলে অন্তত 10,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নুপাতের পরে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, তারপরে বৃষ্টি এবং বড় বজ্রপাত হয়েছিল, যা বাসিন্দাদের মধ্যে আরও আতঙ্কের সৃষ্টি করেছিল। ইন্দোনেশিয়ার জন্য এই ধরনের আগ্নেয়গিরির অগ্নুপাতের সাক্ষী হওয়া অস্বাভাবিক নয়, কারণ এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিখ্যাত রিং অফ ফায়ার বরাবর অবস্থিত। সক্রিয় আগ্নেয়গিরি দ্বারা বিন্দুযুক্ত একটি ঘেরা, যা শক্তিশালী টেকটোনিক প্লেটের উপরে বসে থাকে, যা প্রায়শই সংঘর্ষ হয় এবং ভূমিকম্পের কার্যকলাপের দিকে পরিচালিত করে, ভূমিকম্প এবং সুনামি সৃষ্টি করে। এবছরের মে মাসে মাউন্ট মারাপিটে অগ্নুপাত থেকে ঠান্ডা লাভা পশ্চিম সুনামা প্রদেশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হলে 60 জন ইন্দোনেশিয়ান প্রাণ হারিয়েছিল। রিং অফ ফায়ার, যাকে সারকাম প্যাসিফিক বেল্টও বলা হয়, প্রশান্ত মহাসাগরের একটি পথ যা সক্রিয় আগ্নেয়গিরি এবং ঘন ঘন ভূমিকম্প দ্বারা চিহ্নিত করা হয়। পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরির অগ্নুপাত এবং ভূমিকম্প রিং অফ ফায়ার বরাবর সংঘটিত হয়। এটি প্যাসিফিক, জুয়ান ডি ফুকা, কোকোস, ভারতীয় অস্ট্রেলিয়ান, নাজকা, উত্তর আমেরিকা এবং ফিলিপাইন প্লেট সহ বেশ কয়েকটি টেকটোনিক প্লেটের মধ্যে প্রায় 40,000 কিলোমিটার ড্রেসিং সীমানা পর্যন্ত প্রসারিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।